বাংলাদেশের প্রথম আলোকচিত্র হিসেবে হাসান সাইফুদ্দিন চন্দনকে চেনা। তো আমার ম্যাপ ফটো এজেন্সিতে চন্দন ভাই, মাহমুদ ভাই, কিরণ ভাই, তানভীর ভাই, শেজাদ ভাই, তাদের হাত ধরে আমার ফটোগ্রাফির যাত্রা শুরু। আর 1991 সালে আমার বাবার ক্যানন AV1 ক্যামেরা দিয়ে আমার ফটোগ্রাফি শুরু হয়েছিল। তো এটা মেনশন না করলেই না। আর দুনিয়াদারি আর্কাইভের কথা বলতে আমি আমিরুল রাজীব এবং নাইমের সাথে দীর্ঘ প্রায় 5 বছরের বেশি সময় ধরে কাজ করছি। আমাদের অনেকগুলো কাজের মাঝখান থেকে হঠাৎ করে রাজীব এই স্ট্যান্ড আপ ঢাকাটাকে আমার প্রথম প্রদর্শনী হিসেবে উপস্থাপন করার জন্য একটা চেষ্টা করেছে এবং আমার মনে হয় আমার কাজগুলোকে কীভাবে কিউরেট করে প্রদর্শনীর জন্য আনা যেতে পারে অথবা আপনাদের সবাইকে দেখানো যেতে পারে, এটার একটা অনেক অনেক কষ্টের এবং সফল একটা কাজের জায়গায় রাজীব এবং নাইম করেছে। অনেক ধন্যবাদ। মেয়েরাবকে অনেক ধন্যবাদ। আর ঢাকা শহরে আসলে বেড়ে ওঠার থেকে শুরু করে একটা নস্টালজিক কাজ করে আমাদের সবারই। আমি প্রায় 10 থেকে 12 বছর ধরে ঢাকা শহর নিয়ে প্যানোরামিক ফরম্যাটে, ফিল্ম ফরম্যাটেই কাজ করে আসছি, কিন্তু কখনো আসলে ভাবিনি যে আমাকে ঢাকা শহরটাকে আমি কীভাবে প্রেজেন্ট করব। তো আমার দেখা আসলে যেটা হচ্ছে যে ঢাকা শহর শুধু না, বাংলাদেশটাকে আমরা সবসময় একটু ল্যান্ডস্কেপের শহর হিসেবেই ভাবি এবং ল্যান্ডস্কেপ থেকে আমাদের যখন শহরের ভিতরে যখন আমরা চলমান থাকি তখন মনে হয় যে আমরা ডান বামের থেকে আমরা আস্তে আস্তে উপরে নিচের দিকে আমরা দেখা শুরু করেছি। তো আমার আসলে ছবি তোলার সময় আমি খুব ফিল করেছি আমার ঢাকা শহরের সেই ল্যান্ডস্কেপের শহরটা, অনেক ওয়াইড যে শহরটা, এটা আস্তে আস্তে ছোট হয়ে উপরের দিকে চলে যাচ্ছে। তো আমি চেষ্টা করেছি শুধু আমার ফরম্যাটটাকে কাজে লাগিয়ে ভার্টিক্যালি ছবিগুলো তুলতে, এবং সবই ফিল্মের তোলা ছবি। এবং আমার মনে হয় আপনারা যদি মনোযোগ দিয়ে ছবিগুলো দেখেন এবং আমাদের সাথে যদি আমরা এগুলো নিয়ে কোনো আলোচনা করতে পারি অথবা আপনাদের জানার কিছু থাকে, সেটা আমার সার্থকতা হবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।